আমি আর এই সংসারে থাকবো না, কিছুতেই থাকবো না। কি হয়েছে কি? তুমি ওরকম ষাঁড়ের মতো চেল্লাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ষাঁড়ই হব। হ্যাঁ, ষাঁড় নয় তো কি, সে তোমার চিৎকার পুকুরের ওপার থেকে শুনতে পাওয়া যাচ্ছে। সারাদিন গাধার মতন কাটতে কাটতে জান কয়লা হয়ে গেল, এখন আমার চেল্লানো তো তোমার কানে লাগবেই। আরে কি হয়েছে কি সেটা যদি না বলে তুমি চিৎকার করো তো বুঝবো কি করে? আমি সারাদিন একা একা আর সংসার ঠেলতে পারছি না, আমিও তো মানুষ নাকি? কেন, বুড়িমা আছে তো। ছাড়ো তো তোমার বুড়িমার কথা, সারা দিন তো কুটোটি নেড়ে দুটো করেন না, আবার আমাকেই বুড়িমার গল্প শোনাতে এসেছেন রে। তুমি কি আমাকে নিয়ে কিছু বললে বৌমা? না না, আপনাকে নিয়ে আবার আমি কিছু বলতে পারি? তাহলে আপনার গোপাল আমাকে আর আস্ত রাখবে না। তোমার সমস্যাটা কি নিয়ে? টাকা পয়সা গো, টাকা পয়সা। তুমি ভালো দেখে একটা কাজ করো না, যাতে ইনকামটা একটু বাড়ানো যায়। কেন বৌমা, এতে তো আমাদের দিব্যি চলে যাচ্ছে। আপনি একদম মুখ বন্ধ করে থাকবেন। আমি টাকা রোজগার করে খাওয়ানোর কথা বলিনি, আমি বেশি রোজগার করে ঘরে একটা কাজের মেয়ে আনতে বলেছি, যাতে আমার একটু রেহাই হয়। আহা, চুপ করো বৌমা, চুপ করো, শান্ত হও, ঠিকই সমস্যার সমাধান হবে, চুপ করো। কিরে নগেন, কেমন ঘুরলি বল? দারুণ জায়গা, তবে এতটাই সুন্দর যে আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। আরে তুই তো ওখানেই আমাকে বলবি, তাহলে তো আর কটা দিন থেকে আসা যেত। না না, এটাই ঠিক আছে, আবার না হয় পরে যাব। হ্যাঁ, এখন কাজ কামাই করে বেশি দিন ছুটি নিতে পারিনি, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, অফিসের বস কিরকম হয়, ছুটির কথা বললি যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। হ্যাঁ, নিজের ছুটি নেওয়ার বেলায় কিছু নয়, পরে ছুটি নিলে অনেক কিছু হয়ে যাবে। তবে হ্যাঁ, রাস্তাটা বহু দূর, গেলে হাতে একটু বেশি করে সময় নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ ঠিকই বলেছ, তবে আর যাই বলো না কেন, হ্যাঁ পরিবেশ তো খুবই সুন্দর। হ্যাঁ দেখো, হাঁটতে হাঁটতে কতটা চলেও এলাম বুঝতেই পারিনি। ও অবিনাশ দা, এবার তো পেটে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, কিছু একটা খেতে হবে। হ্যাঁ, এতটা রাস্তা বকতে বকতে চলে এলাম, কিছুই মনে হয়নি। এখন তো খুব খিদে পাচ্ছে, আমারও একই অবস্থা। আর তো থাকা যাচ্ছে না গো, দেখো না কোথাও যদি একটা হোটেল পাওয়া যায়। এইদিকে একটাই সমস্যা, গ্রামের পাশে একটা হোটেল টোটেল ঠিকঠাক পাওয়া যায় না বুঝলি। দেখো দেখো, পেলেও পেতে পারো, অমূল্য রতন বুঝলে। দেখছি দেখছি, দাঁড়া, চ না একটু করে এগিয়ে যেতে যেতে দেখি। চলো তাহলে দেখা যাক, আমি আর পাচ্ছি না কিন্তু খিদে সহ্য করতে বাবা। বুঝলে বুড়িমা, লতা কিন্তু কথাগুলো মিথ্যে বলেনি। ঠিকই বলেছিস রে, আমারও তাই মনে হয়। বৌমা একা আর পেরে উঠছে না, ওই জন্যই তোর মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। তুমি কি কিছু করতে পারবে না বুড়িমা? আমারও তো বয়স হচ্ছে বল, তারপর আবার বাতের ব্যথায় উঠতে পারি না, করতে চাইলেও যে শরীর দেয় না রে। আমাকে কিছু একটা করতে হবে বুঝলে, ভাবি দেখি কি করা যায়। দেখ বাবা দেখ, রোজ আর এই অশান্তি ভালো লাগে না। বুঝলে বুড়িমা, উপায় পেয়ে গেছি। কি উপায় রে, কি উপায়? আমি ভাবছি এই গাঁয়ে একটা হোটেল খুলবো, কিন্তু অল্প টাকা পয়সা দিয়ে ছোট্ট করেই খুলতে পারবো, কেমন চলবে বলো তো? ওই যা হোক হবে, কিন্তু দারুণ ভেবেছিস। শহর থেকে যারা এই গায়ে আসে, তারা রাস্তায় কোথাও হোটেল পায় না, তাদের তো আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সাও নিয়ে কোনো চিন্তা থাকবে না, আর তোমার বৌমাও খুব খুশি হয়ে যাবে। দাঁড়াও, তোমার বৌমাকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, ডাক ওকে, ওকেও একটু বল। লতা, আরে ও লতা, কই গো, কোথায় গেলে? শোনো, এদিকে একটু কথা আছে। আরে কি হয়েছেটা কি? তাছাড়া তোমরা দুজনে বাইরে দাঁড়িয়ে কি আলোচনা করছো? নিশ্চয়ই আমাকে নিয়েই চর্চা হচ্ছে। না না, শোনো শোনো, ভাবছি এই গাঁয়ে একটা হোটেল খুলবো, কেমন হবে? বাহ, এ তো খুব ভালো কথা, দারুণ হবে তাহলে। কি রে নগেন, তুই এদিকে কোথায় গেছিলিস? এই তো অফিস থেকে ফিরছি। আচ্ছা তুই তো আমাকে একটা কাজের কথা বলেছিলিস, আমার মনে আছে সেটা। হ্যাঁ রে, খুবই প্রয়োজন বুঝলি,
এখনকার যা দিনকাল পড়েছে, হাতে টাকা না থাকলে দুনিয়া অন্ধকার। বুঝলি রতন, আমার একটা কথা মনে পড়েছে। কি কথা বল? তুই তো একটা হোটেল খুলতে পারিস তোর গ্রামে, ভালোই তো চলবে। আমার মনে হয় তোর গ্রামে কোনো হোটেল পর্যন্ত নেই। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমার প্রস্তাবে রাজি নয় তুই? তাহলে তুই কুই কুই করছিস কেন, ঝেড়ে কাস। টাকার অভাব রে ভাই, বুঝতেই পারছিস মধ্যবিত্ত পরিবারের কি সমস্যা। তবে যা, তোকে ভালো একটা প্রস্তাব দিলাম, তুই সেটা হেলায় ঠেলে দিস, আমার আর কিছু করবার নাই ধর। হ্যাঁ রে, এটা আমার পক্ষে সম্ভব নয়, তুই অন্য কিছু বলতে পারিস। এটা তো আমার চিন্তা ছিল না, আর আমার মাথাতেও এটা আসেনি। এটা অবিনাশবাবু আমাকে বলেছিল, কারণ এই গ্রামের থেকে শহরে যাওয়ার সময় রাস্তায় খুব খিদে পেয়েছিল, তখন অবিনাশবাবু আমাকে বলেছিল। যেই বলুক তাতে আমার কিছু করবার নেই। থাক, তবে তুই একবার ভেবে দেখতে পারিস, অন্তত একটা চায়ের দোকান বা তার সাথে পরোটা বা রুটি, আর যদি মাংস হতো তাহলে মন্দ হতো না। না ভাই না, ছেড়ে দে। ও বুড়িমা, চলো চলো, বেশি দেরি করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, চল বাবা চল, মানুষজনদের তো আবার খাবারও সময় হয়ে গেল। আরে মশলাপাতি ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? লতাকে বলেছো তো সব গুছিয়ে দিতে? মানে ভাতটা দিয়েছে তো, মাংসটা ওখানে গিয়ে গরম গরম করে দেবো। বুড়িমা, তুমি ঠেলা গাড়ির উপরে বসো, আমি নিয়ে যাচ্ছি। ও হে গোপাল, কি আছে গো তোমার ঠেলা গাড়িতে? এই গরম গরম মুরগির মাংস আর হাঁসের মাংস আর ভাত। এই তবে দাও দেখি 1 প্লেট। এই 4 পিস মাংস, 2 পিস আলু, সঙ্গে যত ভাত চাইবে তত ভাত। কত করে প্লেট গো গোপাল? খাও না আগে, খেয়ে বলো কেমন হয়েছে। এই প্রথম দোকান খুললাম তো তাই, তারপর না হয় পয়সার কথা হবে। ও বুড়িমা, দাও তো দেখি ওই 1 প্লেট হাঁসের মাংস আর ভাত। হ্যাঁ মা, দি, একটু দাঁড়াও, দেখি তো তোমরা কেমন রান্না করো। বাহ বাহ, এ তো দারুণ, একেবারে মুখে লেগে থাকবে যেন। এইরকম দুর্দান্ত রান্না কখনো খাইনি। হ্যাঁ ঠিকই বলেছ, যেমন ভাত তেমন সুস্বাদু রান্না। আমি তো প্রতিদিন আসবো এখানে খেতে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভালো লেগেছে এটাই পরম সৌভাগ্য আমার। আপনারা অবশ্যই আসবেন, আমরা এবার থেকে প্রতিদিন এখানেই বসবো। বুঝলে হে অবিনাশ, তোমার স্বপ্ন এবার পূরণ হলো দেখছি। কেন গো, আমার স্বপ্ন কি পূরণ হলো আবার? তুমি চেয়েছিলে না যে এই গাঁয়ে একটা হোটেল হোক, সেটাই হয়েছে। বলো কি হে নগেন, এটা তো অতি উত্তম কথা। মানে হোটেল নয়, একটা ঠেলা গাড়ির মতো আর কি, মানে। ও যাই হোক, হয়েছে তো এতেই যথেষ্ট। কারা খুলেছে? ওই যে গোপাল আছে না, যে আগে একটা চটকলে কাজ করতো, তার বুড়িমা আর বউকে নিয়ে এই গাঁয়ে থাকে, ওরা খুলেছে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওরা বলতে গোপাল একা নয় তো, আর কে আছে সাথে? তবে একদিন যাওয়া যাক, কি বল নগেন? ওর বুড়িমা আছে আর বউ বাড়িতে থাকে। হ্যাঁ গেলেই হয়, আপনিও যাবেন তার সাথে, আমিও যাবো আর কি, মানে। তা মেনুতে কি কি আছে সেটাই তো বললে না। হ্যাঁ ওই তো ভাত, মুরগির মাংস আর হাঁসের মাংস। ভাত যত খুশি, আর মাংস 4 পিস করে, 2 পিস আলু। বাহ, খুব ভালো তো। তা আমরা কবে যাব? আপনি যেদিন ঠিক করবেন সেদিনই যাওয়া হবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না। একদম ফালতু কথা বলবে না। আমি যদি অকর্মার ঢেকি হব তাহলে রোজগার কে করবে? তুমি? সেটা আমি বলিনি। ঘরে নুন আনতে পান্তা ফুরায়, একবেলা ভালোভাবে খাবার জুটলে তার পরের বেলা কি খাওয়াবে তার ঠিক নেই। সে কিনা পুরুষ মানুষ হয়েছে। তুমি এত চেল্লাচ্ছ কেন? সুযোগ আমার দোষেই হাতছাড়া হয়েছে নীলিমা, আমার দোষই হয়েছে গো। তবে আর কি, খাও দাও আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। যাও যাও, বেশি বকো না, যাও। রাতে যা আছে তা দিয়ে খাবার বেড়ে আনো। চলো চলো, তুমিই দেখো কি আছে ঘরে। চাল পর্যন্ত বাড়ন্ত, তুমি তো সব ছেড়ে দিয়েই চলেই এসেছো। দেখো গিয়ে, গোপাল আর গোপালের মা কি সুন্দর গাড়ি করে খাবার নিয়ে বেরিয়েছে। বলো কি হে গিন্নি, ওরা হোটেল খুলেছে? না,
খুলবে না? তা সবাই কি আর তোমার মতো নাকি? আমার যে বিশ্বাসই হচ্ছে না গো। টাকা পয়সা থাকলে কিসের আর চিন্তা? তোমার নেই, তাই তুমি চিন্তা করেই মরো। সত্যি আমি যে সুযোগটা হাতছাড়া করে কি ভুল করলাম সেটা আমি এখন বুঝতে পারছি। এখন আর আঙুল কামড়ে কিছু হবে কি? কিচ্ছুটি হবে না। এখন ওরা রোজগার করবে আর তুমি বসে বসে বুড়ো আঙুল চুষবে। দূর, আমার কিছু ভাল লাগছে না। আমি যে কেন তখন সুযোগটা হাতছাড়া করলাম। হায় হায়, আমার কত বড় সর্বনাশটা হলো। তোমার সর্বনাশের এখনই আর কি হয়েছে? দাঁড়াও, এখনো অনেক বাকি আছে। তুমি এবার চুপ করবে কি? মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। হ্যাঁ, এবার তো বিরক্ত লাগবেই। আমার উপরে চোটপাট করে কোনো লাভ নেই, বুঝলে? ভালো চাও তো এখনই কিছু একটা করো। হ্যাঁ, সেটাই তো দেখবো কি করা যায়। কানের কাছে বকবক করলে কি করে ভাববো? হ্যাঁ, যাও তুমি এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু তুমি কিছু একটা ভাবো। হ্যাঁ চলো নগেন, এবার যাওয়া যাক। কোথায় যাবে গো অবিনাশ? মনে নেই কি বলেছিলাম যে গোপালের হোটেলে খেতে যাব? ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাওয়া যাক। আমার তো মাংস ভাতের নাম শুনি যেন জিভে জল চলে আসছে। হ্যাঁ আমারও তো। চলো এবার। ওই তো দেখা যাচ্ছে। গন্ধ পাচ্ছ নগেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। এই ঘ্রাণে না অর্ধভোজন হ্যাঁ, আমার তো গন্ধি পেট ভরে গেল মনে হচ্ছে। কই হে গোপাল, দাও দেখি 1 প্লেট হাঁসের মাংস আর 1 প্লেট মুরগির মাংস, সাথে 2 প্লেট ভাত। এই 2 ধরনের মাংস নেবেন? হ্যাঁ, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এসেছি যখন তখন 2 ধরনের মাংসই খাবো। বেশ, তাই হোক। কত করে প্লেট নিচ্ছ গোপাল? 50 টাকা করে প্লেট নিচ্ছি বাবু। এত কম দাম নিচ্ছ যে, পোষায় তোমাদের? হ্যাঁ বাবু, ঠিক পুষিয়ে যায়। আচ্ছা গোপাল, তোমার বউকে যে দেখছি না। না বাবু, ওকে দোকানে বসাই না। কেন, কি হবে বসালে? তোমাদের তো সুবিধেই হবে। হ্যাঁ বাবু, সুবিধে হবে, কিন্তু ঘরেও তো কাউকে থাকতে হবে বলুন। ঘরের কাজও তো করতে হবে কাউকে, তাই ও ঘরেই থাকে আর কি। তা বেশ বেশ, ভালোই করেছো। তবে আসার সময় ও সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে দেয়। দারুণ একটা দুপুরের খাবার পেলাম, কিন্তু এত কম টাকায় যে এত সুন্দর এত সুস্বাদু খাবার পাওয়া যায়, এটা না খেলে ঠিক বুঝতে পারতাম না। কি গো লতা, বাড়ি আছো নাকি? কে? নীলিমা মনে হচ্ছে। আরে এসো এসো, কতদিন পর দেখা হলো তোমার সাথে। হ্যাঁ, ওই কাজের চাপে আর আসাই হয় না। তা ঠিকই বলেছ, বসো। তা কিছু করছিলে নাকি? হ্যাঁ গো, জানোই তো হোটেল খুলেছে, তাই ওইসব গুছিয়ে দিচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তা এসব কি করে সম্ভব হলো বলো তো লতা? আরে সে কি আর 4টিখানি কথা, সে অনেক কাণ্ড। তা তুমি কি আমাকে বলবে না নাকি? আরে না না, বলবো না কেন, বলছি। সারা দিন সংসার করতে করতে আমি আমার গতত্ব কুটে ফেললাম। আর আমার পুরুষ মানুষটিরও তো ওই তো রোজগার আর কাজ করার ছিঁড়ি। আর এদিকে বুড়িমাও হয়েছে সেই রকম, সারা দিন ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে শুধু হুকুম আর হুকুম। তারপর 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 একদিন আমি আমার রূপ ধরলাম, দিয়েছে দুজনকে আচ্ছাটি করে তুলোধনা করে। আরে তোমার বুড়িমাই তো যত নষ্টের গোড়া গো লতা, ওই তো তোমার স্বামীর মাথাটা খাচ্ছে। আরে না না, ও সব কিছুই নয়। ওদের মধ্যে কথা হচ্ছে কেউ কোনো কাজ করবে না, আর আমাকে খেটে খেটে মরতে হবে। ও তাই নাকি? তারপর সে কি ঝগড়া রাতের বেলায়। তারপর তো দুজনেই গা তাতালো। তারপরে দুজনে এই সিদ্ধান্ত নিল। তাই নাকি? এই ব্যাপার। তো বুঝলে লতা, আজ আমি বরং উঠি। হ্যাঁ, এসো আবার।
অবিনাশ, আরে ও অবিনাশ, চলো দেখবে চলো। কেন, কি হয়েছে গো, কি হলো আবার? নীলিমা আর রতন ওই এদিকে একটা হোটেল খুলে বসেছি। বলো কি হে? হ্যাঁ গো অবিনাশ, তা ঠিকই বলছি। এরা আবার কি বিক্রি করতে শুরু করেছে? এরা আবার 25 টাকায় মাংস ভাত বিক্রি করছে। আরে 25 টাকায় মাংস ভাত কেউ কি করে দিতে পারে? হ্যাঁ, তাও আবার 2 রকমের মাংস। কিসের কিসের মাংস? ওই গোপাল যা বিক্রি করে ওই একই আর কি। হাঁস মুরগি দুটোই? হ্যাঁ, আমার মনে হচ্ছে এদের ভেতরে ভেতরে কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। এদের উপর নজর রাখতে হবে, বুঝলে অবিনাশ? হ্যাঁ, ঠিকই বলেছ। এদের উপর নজর রাখো। এই মাংসের মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, কিসের না কিসের মাংস খাওয়াচ্ছে ওরাই জানে। বাহ, এটাও তো খুব সুস্বাদু, দারুণ স্বাদ। হ্যাঁ ঠিকই, দারুণ লাগছে খেতে। এত কম দামে কি করে দিচ্ছ এরকম দারুণ খাবার? সত্যিই তো, কি করে দিচ্ছেন বলুন তো? হ্যাঁ বলো বলো, কিছু উত্তর তো দাও। আরে চিন্তা নেই গো, চিন্তা নেই। আমরা তোমার মতন কোনো হোটেল টোটেল খুলে বসবো না। তা বলোই না, আমরা তো আর কাউকে বলতে যাচ্ছি না। আমাদেরকে তোমার রেগুলার কাস্টমার হিসেবেই পাবে। তাহলে তো আমরা বন্ধুই হয়ে গেলাম। তুমি এত ভালো রান্না করেছো যে আমরা গোপালের দোকানে খাওয়া ছেড়ে তোমার দোকানে চলে এসেছি। থাক বাবা, তোমাকে কিছু বলতে হবে না। এত কম দামে এত ভালো খাবার পাচ্ছি, এটাই অনেক। হ্যাঁ ছাড়ো দেখিনি, ছাড়ো। হ্যাঁ, কি রে নীলিমা, তুইও তো দেখছি হোটেল খুলেছিস। কেন, হোটেল কি শুধু তোমরা একাই খুলতে পারো নাকি? আমরা পারি না? আমার জানিস তো সন্দেহ হচ্ছে তোদের ওপর। তোরা মানুষকে বোকা বানিয়ে কি যে খাওয়াচ্ছিস তা তোরাই জানিস বাবা। আমরা জানলেই হবে, তোমায় জানতে হবে না। নিজেদের দোকানের খদ্দের ভেগেছে বলে এখন এসেছো আমাদের দোকানের খদ্দের তাড়াতে, যাতে আমাদের আর বিক্রি না হয়। এই বুড়ি, তুমি যাও তো এখান থেকে, মেলা গন্ডগোল করতে এসো না। তা হ্যাঁ রে, তোরা বাড়ি থেকে মাংস তৈরি করে আনিস কেন বলতো? এখানে এসে কেন তৈরি করিস না সবার সামনে? সেটা আমাদের ইচ্ছা। আমরা কোথা থেকে করে আনবো কি না আনবো সব কি তুমি বলে দেবে নাকি? না না, সেটা নয়, কিন্তু আমার সন্দেহটা ঠিক যাচ্ছে না তোদের ওপর থেকে। আবার সেই এক কথা। যাও না বুড়ি, নিজের চরকায় তেল দাও গিয়ে। আমাদেরকে বেশি জ্ঞান দিতে আসতে হবে না তোমায়। তোমরা তো সব ধোয়া তুলসী পাতা, তাই যাও এখান থেকে। বলছিলাম কি, তোমাকে বললাম না যেতে? তুমি যাবে নাকি না ঠেলে পাঠিয়ে দেবো? এই দেখো নীলিমা, তুমি যা বলেছিলে তাই নিয়ে এসেছি। কই দেখি দেখি। এই তো, এই নাও, দেখো কতগুলো। তাহলে এগুলো সদ্গতি করে ফেলি এবার, কি বলো? তুমি এজন্য আমাকে আনতে বলেছিলে এগুলো? নয় তো আবার কি, লোকে জানতেও পারবে না তাদেরকে আমরা কি মাংস দিচ্ছি। তুমি তো দেখি যেমন লোককেও মারবে, তেমনই আমার ব্যবসা দুদিনই বন্ধ করে দেবে। আরে কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। তুমি দেখো না বসে বসে শুধু আমি কি করি। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে দাও ওগুলো, আমি ফেলে দিয়ে আসি। এই সব লোককে আবার খাবার দেয় নাকি? হ্যাঁ, খবরদার বলছি, একদম এইগুলোতে হাত দেবে না। আমি যা করছি তুমি শুধু বসে বসে দেখিয়ে যাও। নীলিমা, তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। তুমি আমাকে ঠিক ভুল শেখাতে এসো না। আমি যা করছি ঠিক কাজই করছি। কম খরচায় কি করে বেশি টাকা রোজগার করা যায় সেটা আমাকে দেখে শেখো। এরকম ব্যবসার দরকার নেই আমার। তবে তোমাকে কে করতে বলছে? আমি তোমাকে বারবার বারণ করেছি নীলিমা, এসব করো না, বারণ করছি। আরে গোপাল আর বুড়ি বুঝতেও পারছে না যে আমরা লোককে কি খাওয়াচ্ছি। করছেটা কি এরা? এত বদমাশ বুদ্ধি এদের, এদের ব্যবস্থা করতে হবে তো। তোমাদের এত সাহস কে দিয়েছে? কেন, কি করেছি আমরা? তোমরা মানুষকে মরা হাঁস মুরগির মাংস খাওয়াচ্ছ।
কই না তো, আমরা তো এসব কিছু করিনি। একদম মিথ্যে বলবে না, আমি কালকে রাতে সব নিজের চোখে দেখেছি। আর আজকে তোমরা মিথ্যে কথা বলছো? বলো এসব কেন করছো তোমরা? আসলে আমাদের গোপালের এত বিক্রি বাটা দেখে খুবই হিংসা হয়। আমরাও তখন ভাবি যে একটা হোটেল খুলবো, কিন্তু সেইভাবে টাকা না থাকায় হাঁস মুরগি কিনতে পারছিলাম না। তাই ঠিক করেছিলাম যে ফেলে দেওয়া মরা হাঁস মুরগি দিয়েই কাজ চালিয়ে নেব। ছি 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 ছি, তোমাদেরকে ছি! এত নোংরা মনের মানুষ তোমরা, তোমাদের এত হিংসে! তোমাদের যখন এত হোটেল খুলবার শখ, তো তোমরা সৎ পথে উপার্জন করো। ক্ষমা করে দিন বাবু, আমরা এই কাজ আর কখনো করব না। তোমরা তাড়াতাড়ি ওই দোকান তুলে দেবে, তাড়াতাড়ি তুলে দেবে এখান থেকে। আমি যেন দ্বিতীয় দিন এই দোকান এখানে আর না দেখি। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ছি 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 ছি, এতদিন আমাদেরকে মরা হাঁস মুরগি খাওয়াচ্ছিল, ছি 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 ছি।